Agotala Doliwo Tongma, Borjungal Hostel of Rungsringi Tongma, Kabangma, Tiprasha Busharok, Shak de Rabacha, Washabino, Kabangma, Rungshinero, Shak de Ramani, Bohok de Ramani, Bohok Shazamani, Patimu, Borjungal Skolo, Kabama, Rungshinero, Shak de Ramani, Patimu, Koktomaka Sefaya, Roti, Korok T, Rungshinero, ambulance by Jibishak of Nogotlam Zamani Koktoma, Shorimanka, Hostel Nicham, Got Sekirin Tongna, Abri Bagino, Asik Rungshinero, Washabino, Shak de Raka, Kainegi, Nainegi, Chilimapiluo. जीबी आसे लोग आरो हां डिस्ट्रिक्ट नाइट से आ रहा है हम जाइए इधर से হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সম্ভবত অসুস্থ ছিল এরকম একটা ইনফরমেশন আছে আয়া কি দেখছেন না এটা অ্যাম্বুলেন্সে তারা স্টুডেন্টগুলোরে পাঠিয়েছে বাকি কথা করে কতজন আহত হয়েছে কিছু জানা গেছে কি তো আমরা বুজুং গার্লস হাই স্কুল থেকে আমি স্কুলের টিচার সাড়ে এই স্কুলে আমরা মহারাজা হোস্টেলে আমাদের মেয়েরা মহারাজা হোস্টেলে থাকে ইন্দ্রনগর থাকে তুলসীবতী 1, 2 এবং বিয়ারামত্ব তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আসার পরও পেট ব্যথা থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে শ্বাসের মতো হচ্ছে এমনভাবে হচ্ছে বলে আমরা টেনশন করে গেছি তখন সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দেখছি 2-3 জন এরপর একটা করেছি ফোন এরপর দিয়ে আরও বাড়ছে 2টা অ্যাম্বুলেন্স এরপর 3টে এসেছে এখন আর একটা এসেছে এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে ওইখানে ট্রিটমেন্ট চলছে আমাদের স্কুল থেকে ম্যাডাম তারা গিয়েছেন বড় মেয়েদের পাশে এবং মহারাজাকে ফোন করেছি মহারাজা থেকেও তারা এনে গেছে মেয়েরা জিজ্ঞাসা করছে কী খেয়েছে তারা বলছে যে ডাল ভাত খেয়েছে অনেকে বলছে চিপস খেয়েছে ওই হোস্টেলে আমরা এখানে তো প্রেয়ার মিটও হয়নি তখন ওই অসুস্থর মধ্যে আমরা টেনশন আছি অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য এতটুকু বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ তারাও এসেছেন এখানে দেখার জন্য আমাদের মেয়রিং কাউন্সিলর ফোন করেছেন আমাদের এসএমসি চেয়ারম্যান ফোন করেছেন তাদের আমরা সহযোগিতা করছেন এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছেন এবং মেয়েরা আমাদের বড় মেয়েরা সহযোগিতা করছে আপনারাও সহযোগিতা করছেন যারা লোকাল আছেন এই জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক বন্ধুরা আসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে তো 9 জনকে পাঠাচ্ছি এখন আরও কয়েকজন দেখা যাচ্ছে পেট ব্যথা আরও বাড়তে পারে এটা আনুমানিক ধরেন 10-12 জন 15 জন হতে পারে সিরিয়াস আছে কেউ সিরিয়াস তো 2-3 জন আছে চলে দেখলাম সিরিয়াস যেটি আসছে যারা চলে গেছে পাঠাচ্ছি আমরা এই জিবিতে
না না দেখছি ইয়ারা মেয়েরা কান্দা লামতাছে পেটে ব্যথা হইয়া ইয়েও দেখছি আর কিতানা কইছে ইয়া করছে গাড়ি আইছে দেখছি আমরা আর ইয়া কিতানা কইছে কতগুলি মাইয়া কান্দাছে তারা কইছে আমরা কইছি যাও তোমরা চেক আপ করো কইছি তো তার যাইতো না তো তারা কিতা কইছে আপনারা ইয়া কইছে তারা কইছে যাইতো না আমরা ইয়া করছে ইয়া ক্যামেরা করছে ভিডিও ক্যামেরা করছে যে যাইতাম না আমরা তো মানে এটা কি খাওয়ার টিকা খাইয়াতে আইছে স্কুলে কি জানি কইতারে না তারা কইছে ডাল খাইছে সয়াবিন খাইছে এরপরে তুই পেট ব্যথা করতেছিস হ্যাঁ জানে না আমি শুনে আইছি দৌড়াইয়া এক হোস্টেল থেকে তারা খাওয়া দাওয়া খাইতেছে বলে খাইয়া স্কুলে আইছি প্রায় 10 জন বেহুশ করে পেট ব্যথা হয়েছে বেহুশ করে পড়ে গেছে গাবলে এরপরতে অ্যাম্বুলেন্স গাড়িটা আয়া লয়ে গেছে কোন হসপিটাল লইছি দিয়ে আমি কইতে পারে না এটা কি মিড ডে মিলের খাওয়ান খাইয়া মিড ডে মিলের খাওয়ান খাইয়া তাহলে একটা যদি একজন খায় তাহলে আলাদা ব্যাপার 10 জন আরো হইতেছে এখন কি মনে হইতাছে এটা কি স্কুলে আমার খাওয়ার মধ্যে কিছু প্রবলেম হয়েছে যদি একজন হইলে তো বোঝা যাইতো তাহলে যদি 10 জন আরো হইতেছে পুষলে যতটুকু হইব এটি সব হইব এখন যে অবস্থাটা তাহলে গাবিলতিটা কার গাবিলতি দিয়ে ওয়ার্ডেনে গাবিলতি যে খাওয়া দাওয়ার মধ্যে তার ভালোভাবে রান্ধে না আরো হইব এখন অবস্থা আরো হইব যতটুকু খাইছে পোলাবান মাইয়া এটি সব হইব এখন আর গাড়ি আইতে অনেক লেট হয়েছে ঠিক আছে 30 মিনিটের উপরে লেট হয়েছে গাড়ি ঠিক আছে হইব তারপর দেখেছি যে তারা পেট ব্যথা করতেছে তারপর তারা সবাই নিয়ে এসেছে তারা ক্লাসের তারা তো তারপর আমরা সবাই গেছি ছুটাছুটি করে তারা বলেছে যে আমরা পেট ব্যথা করতেছি আমরা শরীর অসুস্থ হয়েছি তো তারা অজ্ঞান হয়ে গেছে অনেকে তারপর স্যার বলছে যে অ্যাম্বুলেন্স আইসে অ্যাম্বুলেন্স তারা উঠে দিতে তো সবাই অনেকে নিয়ে উঠে দিছে তারপর দেখি আবার মানে আমরা প্রেয়ার করতেছি আবারও তারা অনেকে সুস্থ হয়েছে তারপর তারা আবার অ্যাম্বুলেন্স আইসে আবার অ্যাম্বুলেন্স করে দিয়ে দিচ্ছে তো এখন আমরা লাগছে যে তারা মিড ডে মিল কিছু না স্কুলে কিছু না বাট ওই হোস্টেলে খাওয়ার দিকে এমন হয়েছে কোনো কিছু হয়েছে খাবারের মধ্যে তো তার থেকে তারা শরীরে পেট ব্যথা হচ্ছে তো তারা সেন্সলেস হয়েছে একজন না বাট সবার হোস্টেলে যারা যারা স্কুলে আছে সবার মানে 20 জনের মতো হয়ে অসুস্থ হয়েছে একজন 4 জন তারপর একজন মানে 5 জন 6 জন এমন করে বাড়তেছে তো তারপর সবাই মানে ক্লাসের থেকে বার করে নিয়ে বাইরে দাঁড়া করানো হয়েছে যে তোমরা কার কার হোস্টেলে আসো তারা সবাই বাইরে দাঁড়াও এমন যেতেছে তোমরা চেক আপ করবে যারা অসুস্থ তো তারা তো পাঠিয়ে দিচ্ছে আর যারা অসুস্থ না মানে সম্ভাবনা আছে তারা বাইরে দাঁড়া করানো হয়েছে এরকম কতজন আছে এরকম 20 জনের মতন হয়েছে যারা অসুস্থ আর অসুস্থ ছাড়া মনে হয় 10 জন বা 12 জন মনে হয় সবাই চেক আপে আমার নাম দীপা বিশ্বাস দেখেছি যে মেয়েরা কাঁদতেছে একজনের পর একজন ব্যথা লেগে কাঁদতেছে তারপরে স্যার অ্যাম্বুলেন্সে ফোন করছে বলে তারা নিতেছে একজনের পরে একজন অনুভূত অসুস্থ হইতেছে তারা নিতেছে তো তারা তো হোস্টেলে থাকে মনে হয় হোস্টেলে খাবারের মধ্যে কোনো একটা কিছু আসিল ভেজাল ছিল নাইলে তারা তো একজনের তো করে অসুস্থ দুইজনের তো পারে কিন্তু একজনের পরে একজন এতজন তো আর এমনিতেই অসুস্থ হতে পারে না তারা খাওয়ার পারে না আয়া কি দেখছো আমি তো দেখতেছি আইসে একদম মানে অটোমেটিক তারা কাঁদতেছে কান্নাচ্ছে মানে অনেক পেট ব্যথা লেগে অনেক জোরে জোরে কান্না করতেছে তারা কি কইছে তোমরা কি কইছে তারা পেট ব্যথা এমন কান্না করতেছে তারা তো এমন অসুস্থ হয়েছে কথা তো করতে পারতেছে না তারা